নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি বানাবো, সেটি হচ্ছে বাঁধাকপি দিয়ে পাকোড়া। এটি ভাত দিয়েও খাওয়া যায়, চা দিয়েও খেতে পারেন। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বাঁধাকপি দিয়ে যে আমি পাকোড়াটা বানাবো সেটি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। প্রথমে একটি ছোট বাঁধাকপি নিয়েছি, এটি কুচি কুচি করে এখন আমি কেটে নেব। এখন একদম মিহি করে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি। এটি 3 মিনিট আমি অল্প হালকা সেদ্ধ করে নেব। অল্প হালকা বয়েল হওয়ার পর তারপর জলটা ফেলে তারপর আমি পাকোড়া বানাবো। হালকা সেদ্ধ করে নিলে হবে কি, গ্যাস হবে না, অ্যাসিডিটি হবে না, কিছু হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে এরকম মিহি করে বাঁধাকপি কাটা, খুব মিহি করে কেটে নিচ্ছি আমি। এখন এটি 3 মিনিট আমি সেদ্ধ করব। এটি 3 মিনিট সেদ্ধ করে ভালো করে জলটা ফেলে দেব। এখন সেদ্ধ করার জন্য আমি একটু জল নিয়ে নিচ্ছি। বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, জলটাও ফেলে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 চা চামচ দিয়ে বেসন। দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ হলুদ, তারপর আধা চামচ লবণ, তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ আজওয়াইন, তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অরেগানো, 2 ভাগের 1 ভাগ অরেগানো দিয়ে দিচ্ছি, প্রচণ্ড সুস্বাদু হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ চিলি ফ্লেক্স, এই যে চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ হিং, একদম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হবে বাঁধাকপির পাকোড়া। বড়া বললেও চলে, পাকোড়া বললেও চলে। তারপর দিয়ে দিচ্ছি আমি 3 ভাগের 1 ভাগ গোলমরিচের পাউডার। এগুলো এখন সব একসাথে মিক্স করে নেব, জল দেব না। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, এতটুকু পরিমাণ, বেশি দেব না। তারপর আমি এটি পাকোড়াগুলি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির। এগুলো অল্প পাল্টে দিচ্ছি, আরও 2 মিনিট ভেজে তারপর তুলে নেব। খুবই মুচমুচে হবে, টেস্টি হবে, নিরামিষ পেঁয়াজ রসুন নয়। এই যে হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এবার তুলে নিচ্ছি আমি একটি থালায়। বাঁধাকপির পাকোড়া কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হয়ে গেছে পাকোড়া। আজকে আমি বিশেষ কিছু রেসিপি আমি রান্না করিনি, বানাইনি, কারণ আমার ঘরে অসুস্থ আমার ছেলেমেয়েরা। তো এর জন্য আমি সিম্পল রেসিপি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে খুব বেশি রান্না করিনি, আমি খুব অসুস্থ তাই।